আচ্ছা, সাধারণ রূপকথায় বা ধরুন যে কোনো গল্পে ভিলেন চেনা কিন্তু খুব সোজা। মানে কালো পোশাক পরবে, অট্টহাসি দেবে। হ্যাঁ, আর হিরো এলেই মার খেয়ে মরে যাবে। ঠিক। কোনো বিশাল ড্র্যাগন বা ভয়ঙ্কর প্রাণী আসবে, তাকে মারা হবে, আর গল্প শেষ হয়ে যাবে। খুব সোজা হিসাব। কিন্তু হিন্দু পুরাণের জগতে প্রবেশ করলে না, এই চেনা সমীকরণটা আর একদমই খাটে না। ঠিক বলেছেন। বিশেষ করে মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্য এবং মহিষাসুর সংক্রান্ত নানা গবেষণাপত্র ঘাঁটতে গিয়ে আজকে এমন এক চরিত্রের মুখোমুখি হয়েছি যে এই সাদা কালোর হিসেবটা পুরোপুরি উল্টে দেয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কেবল একটা প্রাচীন যুদ্ধের গল্প বলছি না, আমরা আসলে আমাদের নিজেদের মনের একটা এক্স-রে রিপোর্ট হাতে নিয়ে বসেছি। মহিষাসুর আর ঐশ্বরিক প্রজ্ঞার এই সংঘাত আমাদের প্রতিদিনের জীবনের অহংকারের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। ওই দেবীর পায়ের নিচে পড়ে থাকতে দেখি, কিন্তু সূত্রগুলো অন্য একটা গল্প বলছে। এই মহিষাসুর কিন্তু কোনো সাধারণ দানব নয়, সে অত্যন্ত বুদ্ধিমান, চরম শৃঙ্খলাপরায়ণ এবং আধ্যাত্মিকভাবে অসম্ভব শক্তিশালী একজন সত্তা। মানে তার মধ্যে গুণ আর দোষের একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে। ঠিক তাই। আর এই মিশ্রণটাই তাকে একমাত্রিক ভিলেনের বদলে এক জটিল মনস্তাত্ত্বিক দর্পণে পরিণত করেছে। আচ্ছা চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করা যাক। এই চরিত্রের যে দ্বৈত সত্তা, সেটা কিন্তু হঠাৎ করে আসেনি। তার জন্মবৃত্তান্তটাই একটা বড় ধাক্কা দেয়। হ্যাঁ, পুরাণ অনুযায়ী তার বাবা অসুর রম্ভ এক মাদি মহিষের প্রেমে পড়ে, আর তাদের মিলনেই জন্ম হয় মহিষাসুরের। এই যে অর্ধেক মানুষ আর অর্ধেক পশু, এটা তো একটা বিশাল রূপক। রূপকটা হল মেধা আর প্রবৃত্তির। মানুষের বুদ্ধিমত্তা যখন অন্ধ পাশবিক প্রবৃত্তির সাথে মিলে যায়, তখনই এই মহিষাসুরের জন্ম হয়। মানবীয় দিকটি হল তার মেধা, আর মহিষের দিকটি হল তার অন্ধ প্রবৃত্তি বা অজ্ঞতা। মানে জন্মগতভাবেই সে তার ভেতরে মানুষের বুদ্ধিমত্তা এবং পশুর প্রবৃত্তি, এই দুটোরই একটা মিশ্রণ নিয়ে এসেছিল। কিন্তু সে তো এমনি এমনি শক্তিশালী হয়নি, তাই না? একদমই না। সূত্র বলছে সে হাজার হাজার বছর ধরে চরম কঠোর তপস্যা করেছিল। মানে আধুনিক ভাষায় যাকে আমরা ওই হাসল কালচার বলি, ক্যারিয়ারে সফল হতে দিনরাত এক করে দেওয়া, নাওয়া খাওয়া ভুলে শুধু একটা ক্ষমতার পেছনে অন্ধের মতো ছোটা। হ্যাঁ, সে নিজের শরীরের ওপর চরম অত্যাচার করে হলেও একটা অসম্ভব ক্ষমতার পেছনে ছুটছিল। হিন্দু দর্শনে আধ্যাত্মিক শক্তি বা তপস্যার মেকানিজমটা বোঝা এখানে খুব জরুরি। আচ্ছা। তপস্যা মূলত নিরপেক্ষ। মানে আগুন যেমন রান্নাও করতে পারে, আবার পুড়িয়েও দিতে পারে, তপস্যাও ঠিক সেরকম। তীব্র শৃঙ্খলা আর ফোকাস থাকলে উদ্দেশ্য যতই ধ্বংসাত্মক হোক না কেন, মহাজাগতিক নিয়মেই শক্তি অর্জিত হয়। আর মহিষাসুরের তপস্যা এতই তীব্র ছিল যে তা মহাজাগতিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছিল। বাধ্য হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তার সামনে আবির্ভূত হতে হয়েছিল। ঠিক। দাঁড়ান, এখানেই আমার একটা বড় খটকা লাগছে। ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, তিনি তো জানতেন এই অসুরের উদ্দেশ্য ভালো না। জানতেন। তারপরও তিনি কেন তাকে অমরত্বের কাছাকাছি একটা বর দিলেন? মহিষাসুর কি এতটাই অহংকারী ছিল যে সে ভেবেছিল সে অমর হয়ে গেছে? এটা কি ঐশ্বরিক সিস্টেমের একটা ত্রুটি নয়? এটাকে ঠিক সিস্টেমের ত্রুটি বলা যাবে না, বরং এটা মহাজাগতিক ন্যায়ের একটা অংশ। মহাজাগতিক ন্যায়? হ্যাঁ, মহাবিশ্বের নিয়ম বা ল অফ কসমোস অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে শক্তি সঞ্চয় করলে তার ফল দিতেই হবে। ব্রহ্মা মহিষাসুরের তপস্যার তীব্রতার কাছে বাধ্য ছিলেন। ও, বুঝতে পেরেছি। তবে তিনি কিন্তু সরাসরি অমরত্ব দেননি। মহাজাগতিক নিয়ম হল জন্ম যার আছে, মৃত্যু তার হবেই। আর তখনই মহিষাসুর তার বুদ্ধিমত্তার সবচেয়ে বড় অহংকারী চালটা চালল। সে হিসাব করে একটা লুপহোল বের করল। একদম। সে বর চাইল যে কোনো পুরুষ দেবতা, অসুর বা মানুষ তাকে মারতে পারবে না। কারণ পুরুষ দেবতা বা শক্তিশালী মানুষেরাই তার জন্য হুমকি হতে পারে। নারী জাতিকে সে যুদ্ধে এতটাই দুর্বল এবং গুরুত্বহীন মনে করত যে তাদের কথা সে ধর্তব্যের মধ্যেই আনেনি। এটা তো চরম এক পিতৃতান্ত্রিক দম্ভ। সে এতই অন্ধ ছিল যে সে ভাবতেই পারেনি কোনো নারী তাকে ধ্বংস করতে পারে। এই জায়গাটাই হল আধ্যাত্মিক অন্ধত্ব। মানে ক্ষমতার অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়, এটা তারই প্রমাণ। ঠিক তাই। সে অত্যন্ত বুদ্ধিমান হয়েও ঐশ্বরিক শক্তি বা শক্তির যে কোনো লিঙ্গ হয় না, এই সাধারণ সত্যটা বুঝতে ব্যর্থ হয়েছিল।
অহংকার তার দৃষ্টিকে এতটা আচ্ছন্ন করে ফেলেছিল যে সে নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিল। যেখান থেকে সৃষ্টির শুরু সেখান থেকেই যে তার ধ্বংস আসতে পারে এই প্রজ্ঞা তার ছিল না। সো হোয়াট ডাজ দিস অল মিন? মানে এই অন্ধত্বের জায়গাটা থেকে যদি আমরা তার মহিষ রূপটার দিকে তাকাই, তবে সংস্কৃত মহিষ আর অসুর মিলে মহিষাসুর। হ্যাঁ, কিন্তু প্রাচীন মুনি ঋষিরা তো এত প্রাণী থাকতে মহিষকেই কেন বেছে নিলেন? এই প্রতীকী অর্থটা আধুনিক জীবনের সাথে মেলালে ঠিক কি দাঁড়ায়? এর পেছনে কাজ করছে গুণের ধারণা। হিন্দু দর্শনে ৩টি গুণ আছে: সত্য, রজ এবং তম। আচ্ছা, বাঘ বা নিকড়ের মধ্যে রজগুণ বা আগ্রাসন থাকে, কিন্তু মহিষ হল বিশুদ্ধ তমগুণের প্রতীক। তম মানে তো এই তৃষ্ণা বা নিষ্ক্রিয়তা, তাই না? একদম। তম মানে হল তৃষ্ণা, নিষ্ক্রিয়তা, অজ্ঞতা, স্থবিরতা এবং সবচেয়ে বড় কথা বস্তুগত আসক্তি বা মেটেরিয়াল অ্যাটাচমেন্ট। রাইট। মহিষ যেমন কাদায় পড়ে থাকতে ভালোবাসে, সহজে নড়তে চায় না, একটা আরামদায়ক স্থবিরতার মধ্যে সে আটকে থাকে, মানুষের ভেতরের অন্ধ অহংকারও ঠিক সেরকম। মানে ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে আমরা যখন কেবল বস্তুগত সাফল্যের দাস হয়ে যাই, তখন আমাদের ভেতরে ওই তমগুণ প্রবল হয়। হ্যাঁ, আর আধুনিক কর্পোরেট জগতের দিকে তাকালে এই ইঁদুর দৌড়টা খুব স্পষ্ট। সবাই একটা পদের জন্য, একটা স্টেটাসের জন্য অন্ধের মতো ছুটছে। আর যখন সেই ক্ষমতাটা হাতে আসে, তখন আমরা অনেকেই আর স্থবিরতা থেকে বেরোতে পারি না। ঠিক বলেছেন। আমরা তখন ক্ষমতা, পদমর্যাদা, ব্যাংক ব্যালেন্স এসবের কাদায় এমনভাবে আটকে যাই যে আমাদের প্রজ্ঞা বা সত্ত্বগুণ পুরোপুরি ঢেকে যায়। আমরা হয়তো প্রচুর ক্ষমতা অর্জন করি, কিন্তু আমাদের প্রজ্ঞা হারিয়ে যায়। আর এই চক্রাকার অহংকার বা হুব্রিস একসময় বর্তমান কর্মক্ষেত্রে চরম ক্লান্তি বা বার্নআউটের দিকে টেনে নিয়ে যায়। মানুষ ভাবে সে অজেয়, কিন্তু ভেতরের এই পাশবিক প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই একসময় তার জাগতিক এবং মানসিক পতন ঘটে। একদম। আর এখান থেকেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। কারণ মহিষাসুর তো শুধু নিজের ভেতরকার পতন ডেকে আনেনি, সে পুরো মহাজাগতিক শৃঙ্খলা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, বর পাওয়ার পর সে সোজা স্বর্গ আক্রমণ করে বসল। দেবতা এবং স্বর্গীয় রক্ষাকারীদের পরাজিত করে ইন্দ্রের সিংহাসন দখল করে নিজেকে মহাবিশ্বের শাসক ঘোষণা করল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। দেবতারা তো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। একজন অসুর, সে যত বরই পাক, তাদের সবাইকে একসাথে হারিয়ে দিল। এখানে বুঝতে হবে স্বর্গবিজয় আসলে একটি রূপক। স্বর্গ কোনো ভৌত জায়গা নয়, এটি হল উচ্চতর চেতনা বা মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক। ও আচ্ছা। আর মহিষাসুর হল সেই নিম্নতর চেতনার প্রতীক, যা যখন প্রবল আকার ধারণ করে তখন তা সাময়িকভাবে উচ্চতর চেতনাকে আচ্ছন্ন করে ফেলে। মানে মহিষাসুরের রাজত্বকালে ধর্ম হ্রাস পায় এবং চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঠিক তাই। এর মানে হল মানুষের ভেতরে যখন অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন তার ভেতরে সমস্ত শুভ শক্তি বা দেবতার গুণাবলী দুর্বল হয়ে যায়। ভয় এবং অস্থিরতা পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলে। ঠিক যেভাবে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ভয় কাঁপছিলেন। একদম। যখন ভেতরের নিম্নতর চেতনা বা পাশবিক প্রবৃত্তি বিচার বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে, তখন ভেতরের জগতেও ঠিক এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঐশ্বরিক ভারসাম্য বা শক্তিকে পুরোপুরি অস্বীকার করার ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাহলে এই অপ্রতিরোধ্য ক্ষমতার বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায় কি ছিল? দেবতারা তো বুঝলেন যে একা একা ফাইট করে লাভ নেই। আর এই অসহায়ত্ব থেকেই জন্ম নেয় হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী কনসেপ্ট। ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সমস্ত দেবতাদের ক্ষোভ থেকে একটা তেজের সৃষ্টি হল। সেই সমস্ত তেজ এক জায়গায় পুঞ্জীভূত হয়ে রূপ নিল দেবী দুর্গার। হ্যাঁ, আর এখানে খেয়াল করার বিষয় হল কোনো একজন দেবতা কিন্তু নিজের একক ক্ষমতা দিয়ে তাকে হারাতে পারতেন না। বিচ্ছিন্ন শক্তি দিয়ে মহিষাসুরকে হারানো সম্ভব ছিল না। এটা কিন্তু আধুনিক জীবনের জন্য একটা বিশাল লেসন। যারা শুনছেন তারা বিষয়টা একটু মিলিয়ে দেখতে পারেন। কিভাবে? আমরা যখন স্ট্রেস বা ভেতরের নেতিবাচকতার সাথে লড়ি, তখন আমরা বিক্ষিপ্তভাবে লড়ি। একটু জিমে যাওয়া, একটু মেডিটেশন করা, আবার একটু পরে কাজের চাপে সব ভুলে যাওয়া। আমাদের শক্তিগুলো একসাথে কাজ করে না। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। আমাদের বিক্ষিপ্ত ফোকাস বা শক্তিগুলো যতক্ষণ না একত্রিত হয়ে একটা সুশৃঙ্খল এবং সচেতন শক্তিতে পরিণত হচ্ছে,
দুর্গার মতো, ততক্ষণ আমাদের ভেতরের মহিষাসুরকে হারানো যাবে না। ঠিক। দেবী দুর্গার এই আবির্ভাব প্রমাণ করে যে অন্ধ অহংকারকে ভাঙতে হলে সমস্ত ইতিবাচক শক্তিকে একীভূত করতে হয়। সমন্বিত প্রজ্ঞা ছাড়া ভেতরের দানবকে হারানো অসম্ভব। আর এই প্রজ্ঞাকে কার্যকর করার জন্যই তো দেবতারা তাদের নিজেদের অস্ত্রগুলো দেবীর হাতে তুলে দিলেন। হ্যাঁ, যেমন শিব দিলেন তার ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র। এগুলো তো শুধু কোনো লোহার অস্ত্র নয়। এগুলোর পেছনের তাৎপর্য এবং মেকানিজমটা অত্যন্ত গভীর। একদম। শিবের ত্রিশূলের ৩টি ফলা, মূলত মানব জীবনের ৩টি স্তর: মন, শরীর এবং অহংকারের উপর নিয়ন্ত্রণের প্রতীক। মানে আধুনিক জীবনে বার্নআউট কাটাতে হলে এই ৩টে জিনিস একসাথে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক তাই। আর বিষ্ণুর চক্র হল মহাজাগতিক আইন এবং শৃঙ্খলার প্রতীক। এটি বোঝায় যে সময়ের সাথে সাথে সমস্ত অন্যায়কে কেটে ফেলা সম্ভব। আর এই সব কিছুর সাথে আছে দেবীর বাহন, সিংহ। একদিকে তমগুণের মহিষ, যে অলসতা আর অজ্ঞতার প্রতীক হয়ে কাদায় পড়ে থাকতে চায়। আর অন্যদিকে সিংহ, যে ক্ষিপ্র, সাহস আর প্রজ্ঞার প্রতীক। সিংহ হল সেই উচ্চতর প্রবৃত্তি যা পাশবিকতার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। দুর্গা সিংহের পিঠে বসে আছেন, যার মানে হল তিনি তার ভেতরের সমস্ত পশু শক্তিকে জয় করে তবেই যুদ্ধে নেমেছেন। হ্যাঁ, এটি মহিষাসুরের অজ্ঞতার ঠিক বিপরীত একটি অবস্থা। বিক্ষিপ্ত শক্তি যখন ফোকাস, শৃঙ্খলা আর প্রজ্ঞার সাথে এক জায়গায় আসে, তখন যে কোনো অভ্যন্তরীণ দানবকেই পরাজিত করা যায়। কিন্তু সেই যুদ্ধটা একদিনে ছিল না। দেবী মাহাত্ম্য অনুযায়ী দুর্গা আর মহিষাসুরের মধ্যে ৯ দিন এবং ৯ রাত ধরে এক মহাকাব্যিক যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, যাকে কেন্দ্র করেই মূলত নবরাত্রি পালিত হয়। সূত্রগুলো পড়লে বোঝা যায় যুদ্ধটা কতটা ভয়ঙ্কর ছিল। মহিষাসুর কিন্তু চুপচাপ বসে মার খায়নি, সে বারবার রূপ পরিবর্তন করছিল, যাকে শেপ শিফটিং বলা হয়। এই যুদ্ধের মেকানিজমটা অত্যন্ত চমকপ্রদ। এখানে সবচেয়ে মুগ্ধ করার মতো বিষয় হল এই রূপ পরিবর্তন। দুর্গার সাথে লড়াইয়ের সময় মহিষাসুর প্রথম একটা বিশাল মহিষের রূপ নিল। দুর্গা যখন তাকে বাঁধলেন, সে সাথে সাথে রূপ বদলে একটা সিংহ হয়ে গেল। হ্যাঁ, আবার দুর্গা যখন সেই সিংহের মাথা কাটতে গেলেন, তখন সে একটা হাতি হয়ে গেল এবং তার সুর দিয়ে দুর্গার বাহন সিংহটাকে টেনে ধরতে লাগল। দুর্গা হাতির সুর কাটলেন, সে আবার মানুষের রূপ নিল। এই যে এতবার রূপ বদল, এটা তো শুধু কোনো সাধারণ ম্যাজিক ট্রিক নয়। একদমই না। এটা মানুষের ভেতরের পরিবর্তনশীল মনস্তাত্ত্বিক দুর্বলতা বা অহংকারের সবচেয়ে নিখুঁত প্রতীক। আমাদের ভেতরের নেতিবাচক প্রবৃত্তিগুলো কখনোই একরূপে আসে না। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, কেউ তার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখল। সে ভাবল সে জিতে গেছে, কিন্তু পরক্ষণেই সেটা হয়তো লোভ বা চরম অহংকার হিসেবে তার ভেতরে ঢুকে পড়ল। ও, মানে সে বুঝতেও পারল না যে তার সেই পুরনো দানবটাই নতুন রূপে ফিরে এসেছে। ঠিক তাই, মহিষাসুর ঠিক এটাই করছিল। সে যখনই দেখছিল যে তার একটা রূপ হার মানছে, সে নতুন আরেকটা রূপ ধারণ করছিল। আমাদের ইগো বা অহংকার এভাবেই টিকে থাকার জন্য রূপ বদলায়। কি সাংঘাতিক একটা বিষয়! আমরা অনেক সময় ভাবি আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করে ফেলেছি, কিন্তু আসলে হয়তো ভেতরের সেই মহিষাসুর শুধু রূপ বদলে নতুন কোনো ছদ্মবেশ ধারণ করেছে। আর এই জন্যই দেবী দুর্গাকে ৯ দিন ধরে যুদ্ধ করতে হয়েছিল। এই ৯ দিন হল আত্মশুদ্ধির ৯টি স্তর। শেষ পর্যন্ত মহিষাসুর যখন বুঝতে পারল যে তার রূপ পরিবর্তনের কোনো চালাকি আর কাজে লাগছে না, তখন সে তার সবচেয়ে আদিম এবং ভয়ঙ্কর মহিষরূপে ফিরে এলো। হ্যাঁ, সে অন্ধের মতো প্রবল আক্রোশে দুর্গার দিকে তেড়ে আসল। এটাই ছিল চূড়ান্ত পরিণতি। দেবী তখন লাফিয়ে তার উপর পড়লেন, পা দিয়ে তাকে চেপে ধরলেন এবং নিজের বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করলেন। হিন্দু পুরাণের অন্যতম আইকনিক একটা দৃশ্য এটি। এই দৃশ্যটি মূলত অজ্ঞতার ওপর প্রজ্ঞার এবং অহংকারের ওপর চেতনার চূড়ান্ত বিজয়ের প্রতীক। দেবী তাকে হত্যা করার মাধ্যমে মহাবিশ্বে পুনরায় ধর্ম এবং ভারসাম্য ফিরিয়ে এনেছিলেন। বলা যায়, মহিষাসুরের গল্পটা শুধু একটা প্রাচীন মিথ নয়। না, দেবী মাহাত্ম্য অনুযায়ী ঐশ্বরিক চেতনা নারী শক্তির রূপে আবির্ভূত হয়ে যেভাবে মহাবিশ্বের ভারসাম্য ফিরিয়ে এনেছিল, তা আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ কখনোই চূড়ান্ত সত্য হতে পারে না। এটি স্মরণ করিয়ে দেয় যে ভেতরের পশুশক্তি এবং বুদ্ধিমত্তার মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি। প্রজ্ঞা ছাড়া বুদ্ধিমত্তা কেবলই ধ্বংস ডেকে আনে। ঠিক।
যুদ্ধটা বাইরের কোনো দানবের সাথে নয়, এই 9 দিনের যুদ্ধটা আসলে আমাদের ভেতরেরই অন্ধকারের সাথে। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের নিজস্ব চিন্তার জন্য আমরা একটি প্রশ্ন রেখে যেতে চাই। মহিষাসুর তার রূপ পরিবর্তন করতে পারত। আমাদের প্রত্যেকের ভেতরেও ঠিক এমন একজন করে শেপ শিফটিং দানব লুকিয়ে রয়েছে। একটু গভীরভাবে ভেবে দেখার বিষয় হল, দৈনন্দিন জীবনে যাকে আমরা নিজেদের সবচেয়ে বড় সাফল্য বা বুদ্ধিমত্তা বলে মনে করছি, সেটাই কি ছদ্মবেশে আমাদের ভেতরের নতুন কোনো মহিষাসুর নয়, যা আসলে আরও বড় কোনো পতনের দিকে নিয়ে যাচ্ছে? একবার নিজের ভেতরে সেই দর্পণে উকি দিয়ে দেখবেন কি?